Assalamu alaikum. Welcome to another video. Today we're going to talk about IELTS speaking vocabulary এবং এই অ্যাডভান্স ভোকাবুলারি লার্নিং এর দ্বিতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগতম এবং আজকে আমরা শিখব হচ্ছে ফ্যামিলি রিলেটেড কিছু ভোকাবুলারি স্পেশালি IELTS স্পিকিং পার্ট 1 মেবি সামটাইমস পার্ট 2 তেও এটা খুব বেশি ইফেক্টিভ। সো এই অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারিগুলো ইউজ করে কিভাবে আপনি ব্যান্ড স্কোর বাড়াতে পারেন এবং আপনার স্পিকিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, এই হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারিগুলো ইউজ করে কিভাবে আপনি আপনার প্রেজেন্ট লেভেল অফ স্পিকিংকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন সেই ব্যাপারে আজকে কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি কিভাবে এই অ্যাডভান্স ভোকাবুলারিগুলো শিখতে পারি। সেই সাথে দেখবো আমরা 12টা কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনগুলোর আনসার দেখবো এবং এই ভোকাবুলারিগুলো শিখে আমরা যেন প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি। সো শুরু করা যাক। ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলার জন্য আমাদের প্রথম যে ভোকাবুলারিটা প্রয়োজন সেটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, মানে হচ্ছে ক্ষুদ্র পরিবার। সো ক্ষুদ্র পরিবার মানে কি, যেখানে সর্বোচ্চ 5 জন মেম্বার আছে। সেটা কি হতে পারে, এইভাবে একটা এক্সাম্পল দিতে পারি, আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি কনসিস্টিং অফ মাই প্যারেন্টস অ্যান্ড 2 siblings. ওকে, next word that I have for you is extended family. That means যৌথ পরিবার. We often have family gatherings with our extended family including aunts, uncles and cousins. Okay, so grandparents, uncle, aunts, cousins দেরকে নিয়ে যে পরিবার গঠিত হয় সেটাকে বলা হচ্ছে extended family. Okay, next আমরা দিতে পারি হচ্ছে close knit family. close knit মানে হচ্ছে প্রীতিবন্ধনে অটুট পরিবার যেটা, হ্যাঁ। So I'm fortunate to have a close knit family where we all support each other, যেখানে আমরা সবাই একে অপরকে সহযোগিতা করি। নেক্সট আপনি বলতে পারেন ফ্যামিলি টাইজ, মানে পারিবারিক টান, মায়া বা বন্ধন। ফ্যামিলি টাইজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন মাই কালচার অ্যান্ড উই মেনটেন স্ট্রং রিলেশনশিপস উইথ আওয়ার রিলেটিভস। সো ফ্যামিলি টাইজ মানে হচ্ছে পারিবারিক মায়া বন্ধন। নেক্সট হচ্ছে ব্রেড উইনার, মানে হচ্ছে আয় সক্ষম ব্যক্তি, যে আয় রোজগার করে পরিবারে, ওই ব্যক্তিটাকে আমরা বলি হচ্ছে ব্রেড উইনার। মাই ফাদার ইজ আ প্রাইমারি ব্রেড উইনার ইন আওয়ার ফ্যামিলি ওয়ার্কিং হার্ড টু প্রোভাইড ফর আস। সো আপনার ফ্যামিলিতে যে ব্রেড উইনার থাকবে, ব্রেড এন্ড বাটার যে কামাই করে, আয় রুজি করে, যে তার নামটা এখানে দিবেন। মাই ফাদার ইজ আ প্রাইমারি ব্রেড উইনার ইন আওয়ার ফ্যামিলি ওয়ার্কিং হার্ড টু প্রোভাইড ফর আস। ওকে, নেক্সট হচ্ছে আপব্রিঙ্গিং। ইট মিনস পারিবারিক শিক্ষা দীক্ষা, যেটা নীতি নৈতিকতার শিক্ষা, যেটা পরিবার থেকে আসে। I had a very disciplined upbringing. I have a very disciplined upbringing which taught me to value of hard work and respect. So এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। নেক্সট হচ্ছে সিবলিং রাইভালরি, মানে হচ্ছে ভাই বোনদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা বা খুনসুটি থাকে সেটা। There was a bit of sibling rivalry when we were younger, but now we get along well. তার মানে হচ্ছে যখন ছোটবেলায় ছিলাম তখন অনেক খুনসুটি ছিল, বাট এখন ইয়েস আমরা সবাই ভালো হয়ে গেছি, আমরা একে অপরকে না দেখলে খুব মিস করি, ব্যাপারটা এরকম। সো সিবলিং রাইভালরি, হ্যাঁ। নেক্সট হচ্ছে ফ্যামিলি ট্রেডিশনস, পারিবারিক যে ঐতিহ্য। ফর এক্সাম্পল, উই হ্যাভ সেভারাল ফ্যামিলি ট্রেডিশনস সাচ এজ গ্যাদারিং ফর ডিনার এভরি সানডে। সো এরকম যদি পারিবারিক কোনো ঐতিহ্য থাকে সেটা। তারপর হচ্ছে ম্যাটার্নাল অর প্যাটার্নাল, যেটা মাতৃতান্ত্রিক বা প্রীতিতান্ত্রিক পরিবার যদি থাকে কিছু কিছু ফ্যামিলিতে, এরকম যে মায়েরা বেশি প্রাধান্য পায় অথবা কিছু ফ্যামিলিতে বাবারা প্রাধান্য পায়। সো ইউ ক্যান টক অ্যাবাউট ইট। ম্যাটার্নাল মাতৃতান্ত্রিক, প্যাটার্নাল পিতৃতান্ত্রিক। আই এম ভেরি ক্লোজ টু মাই ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার। ম্যাটার্নাল মানে হচ্ছে মাতৃতান্ত্রিক, যেটা মায়ের দিক দিয়ে, গ্র্যান্ডমাদার মানে হচ্ছে নানি। শি প্লেড আ বিগ রোল ইন মাই আপব্রিঙ্গিং, আমার বেড়ে ওঠার ক্ষেত্রে, আমার পারিবারিক শিক্ষা দীক্ষার ক্ষেত্রে, হ্যাঁ, আমার নানি খুব বেশি ভূমিকা পালন করেছে। সো নেক্সট ওয়ান হাউস হোল্ড চোরস, মানে হচ্ছে ঘরের যে টুকটাক কাজ কারবার সেগুলোকে হাউস হোল্ড চোরস বলি। Everyone in our family has their own household chores to help out around the house. Okay, নেক্সট হচ্ছে সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি, একক প্যারেন্ট ফ্যামিলি, মানে হচ্ছে অনেক সময় ডিভোর্সের কারণে বা সেপারেশনের কারণে একজন প্যারেন্ট, হ্যাঁ, বাচ্চা কাচ্চাকে লালন পালন করতে, সেটা খুবই স্যাড। সো সিঙ্গল প্যারেন্ট ফ্যামিলি মানে হচ্ছে এক প্যারেন্ট পরিবার। Growing up in a single parent family taught me a lot about independence. Okay, next হচ্ছে caring and supportive, যত্নশীল এবং সহযোগী। My parents have always been very caring and supportive, encouraging me to pursue my dreams. আমার প্যারেন্টস অনেক সহযোগিতা করেছে এবং তারা যত্নশীল ছিল, আমাকে এনকারেজ করেছে কি টু পারসিউ মাই ড্রিমস, আমার স্বপ্ন অর্জনের ক্ষেত্রে। নেক্সট দ্যাট আই হ্যাভ ফর জেনারেশন গ্যাপ, আসলে এটা বাংলা কি হইতে পারে,
প্রজন্মের যে গ্যাপ নাকি দূরত্ব, প্রজন্মের দূরত্ব এরকম কিছু একটা। So sometimes there is a generation gap between my grandparents and me, but we still enjoy each other's company. Yeah, generation gap থাকতে পারে, বাট একে অপরের সঙ্গ খুব এনজয় করি। নেক্সট, প্যারেন্টাল গাইডেন্স মানে হচ্ছে অভিভাবকদের যে নির্দেশনা বা প্রদর্শকের মধ্যে যে কাজটা করেন প্যারেন্টসরা, সো অভিভাবকের নির্দেশনা। উইথ স্ট্রং প্যারেন্টাল গাইডেন্স আই লার্নড টু মেক গুড ডিসিশনস ইন মাই লাইফ। চমৎকার। নেক্সট হচ্ছে রক্ত সম্পর্ক, ব্লাড রিলেটিভস অথবা ব্লাড রিলেশনস যেটা আমরা বলি। আই হ্যাভ আ লার্জ নাম্বার অফ ব্লাড রিলেটিভস, রক্ত সম্পর্কের অনেক আত্মীয় আছে আমার, বাট আই এম ক্লোজেস্ট টু মাই ইমিডিয়েট ফ্যামিলি, আমার একেবারে ইমিডিয়েট যে ফ্যামিলি সেটার সাথে ক্লোজলি রিলেটেড। নেক্সট, এখন আমরা শিখব, এখানে 12টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা কিভাবে উপরে বর্ণিত ওয়ার্ডগুলো ইউজ করে আমরা দিতে পারি। সো প্রথম প্রশ্ন হচ্ছে, হাউ মেনি পিপল আর দেয়ার ইন ইউর ফ্যামিলি। সো প্রথমে আমি এই কথাটা বলতে পারি, আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি উইথ 4 মেম্বার্স। কি? মাই প্যারেন্টস, মাই সিবলিং অ্যান্ড মি। এখানে যত মেম্বার হয় আপনার সেটা লিখতে পারেন। ওকে, তাহলে আমি নিউক্লিয়ার ফ্যামিলিটা ইউজ করে দিলাম। নেক্সট হচ্ছে, হু আর ইউ ক্লোজেস্ট টু ইন ইউর ফ্যামিলি। আপনি ফ্যামিলির কার সাথে বেশি ক্লোজ? সো আই এম ক্লোজেস্ট টু মাই ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, আমি আমার নানির সাথে বেশি ক্লোজ। She was always very caring and played a big role in my upbringing. চমৎকার। সো ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এরকম লিখতে পারেন, বলতে পারেন। নেক্সট, do you come from a large or a small family? So I come from a relatively small nuclear family, but we frequently meet our extended family, which makes it feel larger. চমৎকার। নেক্সট হচ্ছে, what kind of activities do you enjoy doing in your family? So in that case you can say, we have several family traditions like gathering for a big dinner on Sundays or Fridays. It's something as we all enjoy. এটা এমন একটা জিনিস যেটা সবাই এনজয় করি। আপনার ক্ষেত্রে যদি ফ্যামিলি ট্রেডিশন, ধরেন কারো বার্থডে হতে পারে, কারো ফিনারালস হতে পারে, কারো ধরনের মৃত্যুবার্ষিকী হতে পারে, অথবা কারো জন্মবার্ষিকী হতে পারে, বাবা মায়ের বিবাহ বার্ষিকী হতে পারে, যেটাই হোক এই ধরনের ইভেন্টসকে আপনি এখানে উল্লেখ করবেন। নেক্সট হচ্ছে, how do you usually celebrate special occasions with your family? So কিভাবে স্পেশাল অকেশনস গুলো ফ্যামিলির সাথে আপনি সেলিব্রেট করেন? We celebrate special occasions with entire extended family, which makes for lively gatherings, right? Full of fun and good food. চমৎকার। তার মানে কি, we celebrate special occasions, আমরা স্পেশাল অকেশনস গুলো সেলিব্রেট করি with the entire extended family, বৃহৎ পরিবারের সাথে, which makes for lively, এটা খুবই জীবন্ত প্রাণবন্ত মনে হয় গ্যাদারিংটা, মিলন মেলা, full of fun and good food, মজা এবং মজার খাবার। ওকে, do you think it's important to spend time with your family? আপনার কি মনে হয় ফ্যামিলিতে সময় ব্যয় করাটা জরুরি? Absolutely. Spending time with my family helps strengthen our family ties. As a family ties, পারিবারিক বন্ধনটাকে strengthen করতে হেল্প করে, and I believe it's crucial for building a close knit family. এবং আমি বিশ্বাস করি এটা প্রীতিবন্ধন অটুট একটা পরিবার গঠনে খুব বেশি হেল্পফুল ভূমিকা পালন করে। আচ্ছা ফাইন, এখানে দেখেন ইম্পর্টেন্টকে আমরা এখানে ক্রুশাল দিয়েছি, তার মানে এখানেও প্যারাফ্রেজিং। চমৎকার। নেক্সট হচ্ছে, হাউ have family roles changed in your country over this year? Next হচ্ছে, how have family roles changed in your country over the years? এই যে বিগত বছরগুলোতে কিভাবে পরিবারের যে রোলটা সেটা চেঞ্জ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন family roles have become more flexible. এটা ফ্লেক্সিবল, এটা কিছু একটা হয়ে গেছে। So family roles have become more flexible. For example, in many households both parents now share the role অফ ব্রেডউইনার। তার মানে অনেক ফ্যামিলিতে বোথ প্যারেন্টস মানে বাবা এবং মা দুজনেই ওরা কি করে, টাকা পয়সা কামাই করে, আয় রোজগার করে, চাকরি করে। অ্যান্ড হাউস হোল্ড রেসপন্সিবিলিটিস আর মোর ইকুয়ালি ডিভাইডেড, এবং ঘরের কাজগুলো কি ইকুয়ালি ডিভাইডেড। নেক্সট কোয়েশ্চেন, ডু ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি মেম্বার্স শেয়ার সিমিলার ইন্টারেস্ট? আপনার এবং আপনার পরিবারের কি একই রকম ইন্টারেস্ট? ইয়েস, মাই সিবলিং অ্যান্ড আই শেয়ার আ লাভ ফর স্পোর্টস, অলদো there was some sibling rivalry growing up. যদিও মাঝে মাঝে এরকম কিছু টুকটাক খুনসুটি থাকে। we now bond over our shared interest. আমরা কিন্তু খুব চমৎকারভাবে আমাদের শেয়ার্ড ইন্টারেস্টের উপর বন্ডিংটা স্ট্রং করেছি। নেক্সট কোয়েশ্চেন আছে, how often do you meet or talk
to your extended family? আপনি কতবার আপনি আপনার বৃহৎ ফ্যামিলির সাথে কথা বলেন অথবা মিট করেন? We meet our extended family at least once a month, অন্তত মাসে একবার, especially for special occasions or family gatherings, কোনো occasion উপলক্ষে অথবা কোনো পারিবারিক মিলন মেলায়। Okay, next that I have for you is number 10. In what ways has your family influenced your personality and values? মানে আপনার পার্সোনালিটি এবং ভ্যালুজ এর ক্ষেত্রে আপনার ফ্যামিলি কিভাবে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে? So I think my strong sense of responsibility comes from my upbringing. Upbringing means, the paribarik shikha and the parental guidance I received, which emphasized the importance of hard work and respect. Chamatkar. Next, do you spend much time with your family? আপনি কি আপনার পরিবারের সাথে খুব বেশি সময় ব্যয় করেন? Yeah, I try to spend as much time as possible with my family. আমি যথাসম্ভব চেষ্টা করি। We are a close-knit family, and I believe maintaining a strong family ties is very important, especially in today's busy world. চমৎকার, কিন্তু আনসারটা আরেকবার পড়তে পারেন। Next, who are you closest to in your family? যেটা এর আগে হয়েছে। I am closest to my younger brother. আমি আমার ছোট ভাইয়ের সাথে খুব বেশি ক্লোজ, even though we had some sibling rivalry when we were younger. যদিও যখন ছোট ছিলাম তখন একটু খুনসুটি ছিল। We have grown very close over the years. Yeah, যখন বয়স বাড়লো, সময় গেল, আমাদের সাথে সখ্যতা বেড়ে গেল। We now share a deep bond. Next question, number 13. Is family important in your country? ফ্যামিলি ব্যাপারটা কি আপনার কান্ট্রিতে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে খুব কমই দেখা যায়? Yeah, yes. Family is extremely important in my country. Family ties and extended family relationships are highly valued, and most people maintain strong connections with their relatives. Parental guidance plays a crucial role in shaping children's lives as well. চমৎকারভাবে কিন্তু আনসারটা আমি স্যাম্পল দিয়ে দিলাম। সো আজকের ক্লাসটি কেমন ছিল জানাবেন, কমেন্টে জানাবেন এরকম ভিডিও আর চান কিনা। আর এটার পিডিএফ যদি চান হোয়াটসঅ্যাপে নক দিবেন, হোয়াটসঅ্যাপের নাম্বার এই যে এটা। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।